আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বিকেলবেলায় হাঁটতে বেরোয়ে মানহার আমি মিলে কিছু লিচু কিনে নিয়ে এসেছিলাম। খেতে খেতে ভুলে গিয়েছি লিচুর ভিডিও করার জন্য, তাই মানা হাসতেছিল আর বলতেছে, মা দেখো আমি কি মজা করে খাচ্ছি। যাই হোক, এই যে খাওয়ার শেষ পর্যায়ে এসে একটু ভিডিও করে নিলাম। আর লিচুগুলো ছিল দারুণ মিষ্টি, আসলে অনেক মিষ্টি। এই লিচুগুলো যে এত মিষ্টি হবে আমি আসলে চিন্তা করতেই পারিনি। আর একটা লিচুতে পোকা নাই। আর দেখেন আমার মানহা আবার বের হয়ে গিয়েছে পরের দিন সকালবেলা, আজকে আবার লিচু কিনবো। তাই আমরা সবাই লিচুর সন্ধানে হাঁটতেছি। কোথায় যাচ্ছি বলেন তো? আমরা বিভিন্ন জায়গা ঘুরতেছি, বাট আমরা বন্দর এরিয়াতে থাকি। আমাদের এই সাইড দিয়ে আসলে ফলগুলো একটু দেরিতেই ওঠে। এই যে দেখেন আমি মানহার নানা ভাই মিলে লিচুর সন্ধানে। কেমন একটা অদ্ভুত ব্যাপার না বলেন? মেয়ের আবদার আসলে লিচু খাবে, আর মেয়ে কেন আমি নিজেও লিচু অনেক পছন্দ। তাই দেখেন হাঁটতেছি আমরা সবাই, দেখি ভালো লিচু পাই কিনা। আর এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু অনেক সবজিও দেখতেছিলাম। সাথে কিন্তু মানহার নানু আছে, সে আমাদের সাথে হাঁটতেছিল যে দেখি এখানে ভালো সবজি পাওয়া যায় কিনা। আজকে যেহেতু ফ্রাইডে, দেখেন এখানে সুন্দর দেশি মোরগ উঠেছে। এগুলো কিন্তু বিভিন্ন গ্রাম থেকে আসে। আর এই যে চাচারা এখানে গ্রামের সবজিগুলো বেশিরভাগ হচ্ছে আপনার মুন্সিগঞ্জ এলাকার সবজি। আর এই যে এই পাশ দিয়ে কিন্তু মাছের বাজার, আমাদের বন্দর এলাকার মাছের বাজার। এখানেও কিন্তু ভালো মাছ পাওয়া যায়, বাট আমার কাছে অনেক দাম মনে হয়, ওনাদের প্রাইসগুলো অনেক বেশি। দেশীয় মাছ আছে এখানে সাবদি, কলাগাছি আর বিভিন্ন নদীর মাছগুলো এখানে আসে। আর এই যে দেখেন টাটকা টাটকা একদম সবজি। আসলে এখানকার সবজিগুলো আমার চোখে একদম মানে নাড়া দেয়, রেখে ভালো লাগে আমার কাছে। হাঁটতে হাঁটতে আম্মু বলছিল এখান থেকে আমার কিছু আলু নিতে হবে। আর এই যে দেখেন মিষ্টি আলুগুলো কত বড় বড় ছিল। এখনকার মিষ্টি আলুগুলো কিন্তু অনেক বড় হয়। আর এই যে দেখেন যেই যাচ্ছিল হাতে করে একটু করে লিচু নিচ্ছিল। যেহেতু এখন মধুমাসে তো সবাই আম কাঁঠাল লিচু নিয়ে যাবে, বাট আমাদের বাসায় কিন্তু লিচু আর আমটা অনেক পরিমাণে খাওয়া হয়, কাঁঠালটা তেমন খাওয়া হয় না। যাই হোক, আমাদের আলু নেওয়া শেষ। আর এখান দিয়ে আমি কিছু কলাও নিয়েছি আর রাস্তা পার হয়েছি। এই যে দেখেন এই ভাইয়ার হাতেও লিচু, যেই যাচ্ছে ফ্যামিলির জন্য অল্প অল্প করে নিয়ে যাচ্ছে। এই চাচার এই যে দেশীয় আম দেখে দাঁড়িয়েছিলাম, বাট উপরের দিকে সুন্দর ছিল, ভিতরে হাত দিয়ে নাড়া দিয়ে দেখি ভালো না। আর এই যে দেখেন আমরা কিন্তু আমাদের মনের মতো লিচু প্যাক করে নিচ্ছি। আর ভাইয়াটা অনেক কিছু বলছিল, বাট আমি ভিডিওতে রাখিনি, বা বাইরের অনেক নয়েজ ছিল, এর জন্য আমি এখান থেকে লিচু নিয়েছি প্রায় অনেকগুলো। আর এখানকার লিচু কিন্তু ভালোই লেগেছে, বড় বড়। ভাইয়া বলছিল দেখেন এগুলো কিন্তু রাজশাহীর লিচু, বাট আমার কাছে মনে হয় না এগুলো রাজশাহীর লিচু। আমরা কিন্তু বাসায় চলে এসেছি, এসেই কিন্তু মানহা খাওয়া শুরু করে দিয়েছে। আমিও খাচ্ছিলাম, একদম ফ্রেশ ছিল, একদম তাজা রসালো, একটু হালকা টক মিষ্টি ছিল, কিন্তু খেতে ভালোই ছিল, ভালো লাগছিল আমার। আমরা সবাই বসে এখন লিচু খাবো। আসলে কার কার বাসায় আমাদের মতো লিচু খাওয়া হয়। এখন আপনারা অনেক ভিডিও পাবেন লিচুর, যেহেতু আমার চ্যানেলটি আপনারা আছেন, যারা আছেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। লিচুর সিজনে আমরা অনেক পরিমাণে লিচু খেয়ে থাকি। এই যে দেখেন সবাই মিলে বিছানার উপরে রেখে খাচ্ছিলাম। আজকের লিচু অনুসন্ধানটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।